রাখিল মোরে নিশীথে এই গানগুলি শাহনা দেবীর গাওয়া। শাহনা দেবী রবীন্দ্রনাথের স্নেহধন্যা ছিলেন, আর সম্পর্কে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাগ্নী ছিলেন। তার যে আত্মজীবনী স্মৃতির খেয়া, সেখানে তিনি সেই সময়ের কথা লিখেছেন, রবীন্দ্রনাথের কথা লিখেছেন। আর মামা যখন চিত্তরঞ্জন দাশ, তার কথা তো থাকবেই। তিনি বলছেন যে তিনি জন্মেছিলেন 1897 সালে, যে সালে বাংলাদেশে প্রচণ্ড ভূমিকম্প হয়। যখন তিনি জন্মেছেন, ভূমিকম্পের 2-3 মাস পরে, তার কিছুদিন পরে, অর্থাৎ তার যখন 1.5 বছর বয়স, তার বাবা মারা যান। তার বাবা ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন। আর সেই সময় শাহনা দেবীর 1.5 বছর বয়স। তারা 4 বোন, 1 ভাই। আর বাবা মারা যাবার পর তার 2 মাস পরে তার আরেক বোন জন্মায়। তার বাবা মারা যাবার আগে চিত্তরঞ্জন দাশকে বলেছিলেন যে তিনি যেন তার তার ছেলে মেয়ের ভার নেন। স্মৃতির খেয়াতে তিনি তার ছোটবেলার কথা লিখছেন। বেশিরভাগ সময়টা তো মামার বাড়িতেই কেটেছিল। তো তিনি লিখছেন, নিজেকে নিঃসম্বল করে অপগণ্ড শিশুগুলিকে নিয়ে ভাইয়ের ওপর সম্পূর্ণ নির্ভর করে মা চলে এলেন পিত্রালয়ে। সেই থেকেই আমরা মামার বাড়িতে মামাতো ভাই বোনদের সঙ্গে মানুষ হয়েছি। চিরজীবন মামাবাবু আমাদের জন্যে কি করাই করেছেন। তার হৃদয়টি ছিল আকাশের মতো উদার, অন্তহীন। এমন একখানি হৃদয়ও আর চোখে পড়েনি। মামাবাবু জীবনে কোনো দিন বিস্মৃত হননি যে সন্তানদের মুখের দিকে না তাকিয়ে, ভবিষ্যতের কথা না ভেবে তার দিদি যথা সর্বস্ব তার হাতে তুলে দিয়েছিলেন যখন তার রোজগার ছিল না, নামও হয়নি, এবং ভবিষ্যতে তিনি কি হবেন না হবেন সেসব কিছুই না জেনে। মায়ের এই দেওয়াকে মামাবাবু যে কত বড় চোখে দেখতেন, সেসব তিনি কতবার, কতভাবে, কতখানি বুক ভরা দরদ দিয়ে ব্যক্ত করতেন, কত কৃতজ্ঞতার সঙ্গে সে আমরা বারবার দেখেছি। মায়ের বাবা, তিনি হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন, প্রচুর টাকা রোজগার করতেন, কিন্তু তাহলে হবে কি, উনি এত দান ধ্যান করতেন যে তাদের খুব অসুবিধে হতো। আর যারা আবার টাকা নিত তারা আবার ফেরত দিত না। তো যার ফলে মার খুব খারাপ লাগতো। মার মনে হতো যে তিনি যেন তাদের ওপর একটা চাপ সৃষ্টি করছেন ছেলে মেয়েদের এনে। দাদামশাই কথা বলছেন, দাদাবাবু বলতেন দাদাবাবু শাহানাকে 2টো নামে ডাকতেন। একটা হচ্ছে ঝুনুবাই, বলছেন বোধহয় তিনি গান গাইতেন বলে। আরেকটা হচ্ছে বম্বে মেল, কারণ খুব তাড়াতাড়ি কথা বলতেন। দাদাবাবুর কথা বলছেন, দিদিমা মারা যাবার কয়েক মাসের মধ্যেই দাদাবাবু মারা যান। আর তিনি খাটে বসে চুপ করে জানলার দিকে, বাইরে যেখানে দিদিমার দাহ হয়েছিল সেদিকে চেয়ে বসে থাকতেন। তো তার কথা বলছেন যে তিনি গান গাইতেন। দাদাবাবু গাইতে পারতেন চমৎকার। যেমন মিষ্টি তেমন সুরেলা কণ্ঠ ছিল, আর গলার কাজও ছিল তেমন সুন্দর। মনে আছে, ভোর না হতেই চাকর তামাক সেজে এনে গড়গড়াটি কাছে দিয়ে যেত। বিছানায় শুয়ে শুয়ে দাদাবাবু গাইতে আরম্ভ করতেন, কি সুন্দর সব ভোরের রাগরাগিনী। কি যে ভালো লাগতো। দাদুর গানেই বেশিরভাগ দিন আমাদের ঘুম ভাঙত। আর নয়তো জাগলেও শুয়ে অপেক্ষা করতাম দাদাবাবু গান আরম্ভ করবেন কখন, সেই আশায়। ছোটবেলা থেকেই শাহনা দেবী খুব গান ভালোবাসতেন। আর বাড়িতে যখন কোনো অন্ধভিখিরি আসতো বা কোনো বষ্টমী আসতো, তাদের গান শুনে শুনে গান তুলে ফেলতেন। আর মামাবাবু কবিতাও লিখতেন। একবার কি হয়েছিল, মামাবাবু
ঝুনুকে মানে শাহানাকে বললেন যে এই কবিতাটার যদি তুমি সুর দাও তোমাকে আমি একটা হীরের নেকলেস দেব। তো তিনি সেটা সুর করলেন। গানটি হচ্ছে, কেন ডাকো অমন করে ওগো আমার প্রাণের হরি, কেমন করে যাব বলো ডাক শুনে যে কেঁদে মরি। আমি খুব উৎসাহের সঙ্গে গানটিতে সুর দিলাম এবং মামা বাবুকে গেয়ে শোনালাম। তার পছন্দ হলো। তিনি ফিরে এসেই আমায় ডেকে পাঠালেন, নিয়ে গেলেন সতরাম দাস ধালমালের দোকানে। দেখে আমার কি যে মন খুশি। দোকানে ঢুকতে প্রথমে মামাবাবু আমাকে একটা হীরের আংটি বেছে নিতে বললেন। বেশ মনে আছে, আংটি পছন্দ করবার সময় মনে ভাবছি নেকলেসের বদলে মামাবাবু কি তবে আংটি দেবেন, ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, আংটি পছন্দ করা হলো। তিনি সেটি কিনে দিয়ে বললেন, এবার ঝুনঝুন তুমি একটা হীরের নেকলেস পছন্দ করে নাও। আমি তখন একেবারে অবাক, একটা দেবেন বলে মামাবাবু দুটো জিনিস কিনে দিচ্ছেন। যাই হোক, হীরের নেকলেসের কথা তখন আর ভাবছি না, ভাবছি যেটি নিতে চাই সেটির কথা। বললাম, হীরের নেকলেস আমার চাই না মামাবাবু, সেদিন এইখানে দেখেছিলাম, সেটা আছে কিনা জানি না, যদি থাকে তবে আমি সেটাই নেব। বলেই যেদিকে সেই নেকলেসটি সাজানো ছিল তাড়াতাড়ি সেই দিকে গেলাম। গিয়ে দেখি সেটি ঠিক সেখানেই সাজানো আছে। মামাবাবুকে দেখিয়ে বললাম, এইটা আমি নেব। মামাবাবু বললেন, এইটা তোর বেশি পছন্দ? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মামাবাবু কিনে দিলেন। আংটি আঙুলে পরে আর নেকলেসের মখমলের বাক্সটি হাতে নিয়ে বিজয় উল্লাসে বাড়ি ফিরে এলাম। আসতে মামিমা ডাকলেন, কই রে, দেখি কি এনেছিস। আনন্দ করে নিয়ে দেখাতেই তিনি বেশ একটু অবাক হয়েই আমাকে মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বললেন, মামা দিতে গেলেন হীরের নেকলেস, আর মেয়ে আমার আনন্দে মুক্তোর একটা নেকলেস নিয়ে এলো। ছোটবেলা থেকে যে গান ভালোবাসতেন আর তার যে কীরকম প্রতিভা ছিল সেটা বোঝা যায় যে তার মাসি অমলা দাস খুব নামকরা তখনকার গায়িকা ছিলেন। অমলা দাস তার দিদিদের গান শেখাচ্ছেন, শক্ত ক্লাসিক্যাল টপ পাঙ্গের গান, আর শাহানা ঘরের বাইরের দরজার পাশ থেকে সেসব গান শুনছিলেন। তারপর দিদিরা শেখবার আগেই তিনি সেই গানটা তুলে ফেলেছিলেন। আর অমলা দাস কি এত খুশি হয়েছিলেন যে তিনি কেউ এলে বা কারোর কাছে তিনি শাহানাকে বলতেন ওই গান গাইতে। অমলা দাস তখনকার দিনের খুব সাহসী গায়িকা ছিলেন, কারণ তিনি গ্রামাফোন রেকর্ড করেছিলেন। কারণ সেই সময় কোনো ভদ্র ঘরের মহিলারা তো রেকর্ড করতেন না, তখনকার যারা গান গাইতেন বাইজি তারাই রেকর্ড করতেন। আর শাহানা দেবীর এই গান শুনে রবীন্দ্রনাথ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তাকে যাতে গান শেখান ওকে পাঠিয়েছিলেন শাহানার কাছে। সুরেন ওস্তাদের কাছে গান শিখতে আরম্ভ করবার আগে আমার গানের পুঁজি ছিল বেশিরভাগ গ্রামাফোনের রেকর্ড থেকে তোলা গান। লালচাঁদ বড়াল, বিনোদিনী দাসী, গহরজান, মালকাজান, জানকীবাই, পান্নাময়ীর কীর্তন, এইসব গান আর মাসিমার কাছে শেখা গান আমায় বসিয়ে দেওয়া হতো গাইতে, আর আমি পরপর গেয়ে চলতাম। একসঙ্গে বসে আমি 150 পর্যন্ত গান গেয়েছি না থেমে। বাড়িতে তো গান বাজনার পরিবেশ ছিলই, আর একবার রবীন্দ্রনাথের কালমৃগয়া আর মায়ার খেলা অভিনীত হয়েছিল ভবানীপুরে। ছোটরা সব কালমৃগয়া করে, তো শাহানা সেইখানে ঋষি কুমারের অভিনয় করেন। অন্ধমুনি তার ছেলে ঋষি কুমারের অভিনয় করেন, আর তখন ওর 8 বছর বয়স, কিন্তু এত ভালো অভিনয় করেছিলেন যে দর্শকরা সব কেঁদে ভাসিয়ে দিয়েছিল। উনি বাড়ির সব গান বাজনার কথা লিখছেন।
আমরা ভাই বোনেরা সকলেই গাইতে পারতাম। বিশেষ করে আমার সেজদি নলিনা ঘোষের গলা ছিল পাখির মতো, এত মিষ্টি, কণ্ঠে যেন মধু ঝরত। তানও সুন্দর পরিষ্কার ছিল, তবে গান গাওয়াতে হলে সেজদিকে বেশ খানিকক্ষণ ধরে সাধতে হতো। দাদা হাসির গানই বেশি গাইতেন, না হাসিয়ে দাদা কথাই বলতে পারতেন না। আর দাদা কিছু বলার আগেই হাসি পেয়ে যায়, পরে তো কথাই নেই। এই সমস্ত ছাড়া দাদাকে ভাবাই যায় না। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম যখন বিয়ে হলো ভাবলাম বাহা বাহারে, কিরকম যে হয়ে গেলাম বলবো তাহা কাহারে। তোমারই তুলনা তুমি কাঁদো অকম্মার ধাড়ি, যেমনি অঙ্গের কালো বরণ তেমনি কালো মুখে কালো দাড়ি। মামাতো ভাই ভম্বল গলা ছেড়ে গা ছেড়ে দিয়ে সুরে বেসুরে গেয়ে চলত। দ্বিজেন্দ্রলাল রায়ের সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, গলার সুর যেন টলতে টলতে চলত, কোথায় কখন টলে পড়ে তার ঠিক নেই। বিশেষ করে মালাটি গেঁথেছি, এই গেঁথেছির জায়গায় সুরটি কড়ি মধ্যম ছুঁয়ে পঞ্চমে না লেগে পঞ্চম ছাড়িয়ে চলে গিয়ে এমন জায়গায় দাঁড়াতো যে সেটা সুরের পর্যায়ে আর থাকতো না। 1905-এর পার্টিশন অ্যাক্ট নিয়ে সারা দেশ উত্তাল। মামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাড়িতে প্রচুর মিটিং মিছিল, স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়ে পড়েছে, আর পিলিতি জিনিস সমস্ত পোড়ানো হচ্ছে। তখন সে এক উন্মাদনা, আর সেই সময় অনেক দেশাত্মবোধক গান গাওয়া হচ্ছে, তার মধ্যে আবার বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। উনি বলছেন, বাঙালির মতো সমস্ত অন্তর ঢেলে অমন প্রাণ ভরে প্রাণ মাতিয়ে বন্দে মাতরম বলতে আমি আর কখনো কোনো জাতিকে শুনিনি। বন্দে মাতরম গান শুরুতে আমরা কিন্তু রবীন্দ্রনাথের সুর ছাড়াও অন্য সুরে গাইতে শুনেছি। সেই সুরের কিছুটা এখনো আমার মনে আছে। কংগ্রেস আদিতে রবীন্দ্রনাথের সুরেই গাইতে শুনেছি, আমরাও গেয়েছি ওই সুরেই। তারপর কবে থেকে যেন রবীন্দ্রনাথের সুরেই বন্দে মাতরম গাওয়ার প্রচলন হয়। এই আলোড়নের অঙ্গবিশেষ রাখি বন্ধন, এক অবিস্মরণীয় ঘটনা। রবীন্দ্রনাথ হলেন তার প্রধান উদ্যোক্তা। যখন প্রচার করা হলো যে 16ই অক্টোবর 1905 সাল আইনের সাহায্যে বাংলাদেশকে বিভক্ত করা হবে, তখন রবীন্দ্রনাথ ওই 30শে আশ্বিন দিনটিকে, মানে ওই 16ই অক্টোবর দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করার জন্যে ওই দিনেই ভাই ভাই এক ঠাঁই ভেদ নাই ভেদ নাই এই মহামন্ত্রে রাখি বন্ধন প্রচলিত করেন। রাখি বন্ধনের উদ্দেশ্য এই যে আইনের সহায়তায় বাংলাদেশকে ভাগ করলেও বিধির বিধান মতে বাংলাদেশ এক অবিচ্ছিন্ন, এইটাই বিশেষ করে মনে রাখা ও প্রচার করা। বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান, মোদের ভাঙা গড়া তোমার হাতে এতই অভিমান। গানটি কবির এই সময়ের রচনা। গানটি গাইতে তখন খুব শোনা যেত। রাখি বন্ধনে ব্যবস্থা দিয়ে শুধু রবীন্দ্রনাথ ক্ষান্ত হননি, নিজে ছিলেন তার মধ্যে। শুনেছিলাম সকালের কোনো শোভাযাত্রার পুরোভাগে তিনি স্বয়ং ছিলেন এবং শেষ পর্যন্ত উপস্থিত থেকে জাতি ধর্ম নির্বিচারে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। শাহানার ঠাকুরদা খুব ধার্মিক লোক ছিলেন, খুব সাদাসিধে লোক ছিলেন, আর তিনি শ্মশানে গিয়ে ধ্যান করতেন। কিন্তু পরে যখন ব্রাহ্ম হন তখন সমাজের চোখে সেটা খুব অন্যায় কাজ ছিল বলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। আর তিনি বাঙাল কথা বলতেন। তো একটা এই বাঙাল কথা নিয়ে একটা মজার ঘটনার কথা লিখছেন। ঠাকুরদার ছেলে, মানে জ্যাঠামশাই শাহানার খুব নামকরা লোক ছিলেন, তার কাছে কৃষ্ণনগরে ঠাকুরদা যাচ্ছিলেন ট্রেনে করে।
লিখেছেন। ঠাকুরদা নাকি একবার কৃষ্ণনগরে যাচ্ছিলেন আমাদের জ্যাঠামশাইয়ের কাছে। ট্রেনের কামরায় বন্ধু সহ একটি ভদ্রলোক বসেছিলেন, তারাও কৃষ্ণনগর যাচ্ছিলেন। ভৃত্যের সঙ্গে আমাদের ঠাকুরদাকে কথা বলতে শুনে বুঝতে পারেন যে ঠাকুরদা বাঙাল। তখন ভদ্রলোকটি তার বন্ধুকে বললেন যে একটি বাঙাল পাওয়া গেছে, সমস্ত পথ বেশ আমোদে কাটানো যাবে। ভদ্রলোকটি ঠাকুরদাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাবেন? ঠাকুরদা, কৃষ্ণনগর যাইতেছি। প্রশ্ন, কেন কৃষ্ণনগরে যাচ্ছেন? উত্তর, আমার পোলার কাছে যাইতেছি। প্রশ্ন, আপনার পোলা কি করেন? উত্তর, কালেক্টরিতে কাজ করেন। প্রশ্ন, নাম কি তার? উত্তর, কৃষ্ণগোবিন্দ গুপ্ত। প্রশ্ন, মশাই, আমরা তো কালেক্টরের কাছারিতে ওই নামে কাউকে জানি না। উত্তর, না, মানুষের তারে কেজি গুপ্তা কয়। তখন ভদ্রলোকটি ঠাকুরদার সামান্য কয়টি কথায় তার পরিচয় পেয়ে অনুতপ্ত হয়ে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চান, এবং স্টেশনে যখন কালেক্টর সাহেবের গাড়ি ও চাপরাশি আসে তখন ঠাকুরদাকে গিয়ে সানুনয় অনুরোধ করেন যে আমার বাড়ি পদধূলি না দিয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। শাহানা দাদামশাইয়ের কথা লিখেছিলেন যে দাদামশাই তো পরে ব্রাহ্ম হয়ে গিয়েছিলেন, কিন্তু মামা খুব উদারপন্থী হিন্দুই ছিলেন। তিনি জাতপাতে একদম বিশ্বাস করতেন না, আর মেয়েদের বিয়েও হিন্দু মতে দিয়েছিলেন। এর জন্য কিন্তু তাকে অনেক কিছু সমাজের অত্যাচার সহ্য করতে হয়েছিল। তিনি বৈষ্ণব সাহিত্য খুব ভালোবাসতেন। তার কবিতার একটা সংকলন, সেটা শ্রী অরবিন্দ সংস অফ দ্য সি বলে তার অনুবাদ করেছিলেন। মামা সম্বন্ধে লিখছেন, জ্ঞানাবধি দেখছি ভগবানে তাঁর একান্ত বিশ্বাস, কিন্তু আধ্যাত্মিকতাকে যে তিনি এইভাবে গ্রহণ করেছেন, এইভাবে ধরেছেন, আধ্যাত্মিকতা যে তার জীবনের এতখানি এত বড় অবলম্বন, এতটা ঠিক বুঝিনি, হয়তো বা বুঝবার সে ক্ষমতাও ছিল না। শাহানা দেবীর 1916 সালে বিয়ে হয়। বিয়ের একটা বর্ণনা লিখছেন। মনে আছে, বিয়ের পরের দিন সকালে মামাবাড়ির সুবৃহৎ বৈঠকখানার মধ্যে আমার পিতৃত ভগ্নিপতি তাতা মানে সুকুমার রায় কীরকম জমিয়েছিলেন তার চলচ্চিত্র চঞ্চরীর পাণ্ডুলিপি আবৃত্তি করে, এবং তারই অন্যান্য লেখা থেকেও কিছু কিছু পাঠ করে। এখনো কানে বাজে সেই অসাধারণ একেবারে নিজস্ব ঢঙে এই লাইনগুলো তার পড়া। কাছে এসে ঘেঁষে ঘেঁষে, হেসে হেসে, কেসে কেসে, এত ভালো বেশে বেশে, টাকা মেরে পালালি শেষে। ঘর ভরা লোক সেদিন কি হাসিটাই হেসেছিলেন। কি অদ্ভুত যে ছিল তাতাবাবুর এসব পড়ার, ওরকম আর শুনিনি। কবিতার যে লাইনগুলি আমি লিখলাম তার মধ্যে হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে, কেননা সেই দিনে তার মুখে যা শুনেছিলাম তারই যা মনে আছে তাই থেকে লিখলাম। তখনও তাতাবাবুর আবোল তাবোল হজবরল বেরোয়নি। বিয়ের পর কাশি এসে শাহানা দেবী ওখানকার অবাঙালি মহিলাদের নাচ দেখে নাচ করতে আরম্ভ করলেন। ওর ছোট থেকেই নাচের দিকেও ঝোঁক ছিল, কিন্তু তখন নাচ করেননি। আর কাশি এসে তাদের দেখে তার এই শখটা পূরণ করলেন। কলকাতায় এসে মামা বাবুকে নাচ দেখালাম। মামা বাবু তো মহা খুশি। বিশেষ করে এসব সামাজিক সংস্কারের গণ্ডি ভেঙে আমি যে বের হতে পেরেছি, এইটাই মামা বাবুর মনকে খুব তৃপ্তি দিয়েছে বুঝলাম। সন্ধ্যের দিকে সময় পেলেই আমার নাচ দেখতে চাইতেন। মামিমা এক একদিন আমায় সাজিয়ে দিতেন, বসবার ঘরে আমি নাচতাম সেই সব হিন্দি গান গেয়ে। একদিন অতুলদা মানে অতুল প্রসাদ সেনের মধু ধরো ধরো মালা পরো গলে গানটির সঙ্গে নাচ তৈরি করে নেচেছিলাম।
গানটির কথা মনে হলেই মনে পড়ে মামাবাবুর খুশিতে উপচে পড়া সেই মুখটি। তার কাছে কিছু করে খুব আনন্দ পাওয়া যেত, এত অল্পেতে খুশি হতেন এবং এত খুশি মনে সেসবে যোগ দিতেন, রাজিও হয়ে যেতেন ভারী সহজেই। আমার মা প্রথমে নাচ দেখতে চাইতেন না, বোধ করি তার সংস্কারের কোথাও বাধ্য। শেষে মামিমা একদিন জোর করে নিয়ে এসে মাকে বসিয়ে দিয়ে বললেন, দিদি আপনি আগে দেখুন তো, তারপর বলবেন। নাচ দেখার পর বোঝা গেল মায়ের ভালোই লেগেছে। তখন মামিমা খুব খুশি মনে মাকে বলতে লাগলেন, দেখলেন তো দিদি, আপনার আপত্তি কত অবান্তর। তারপর নাচের সময় দেখা যেত মাও এসে বসেছেন। সংস্কার তার ভেঙে গেছে। সাহানা দেবীর মামা চিত্তরঞ্জন দাস যেহেতু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, বাড়িতে অনেকের আসা যাওয়া ছিল, আর তিনিও এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নানান কার্যকলাপ করেছেন। 1920 যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেখানে তিনি সরলা দেবীর নেতৃত্বে বন্দে মাতরম গেয়েছিলেন। সুভাষ বোসকে চিত্তরঞ্জন দাস খুব ভালোবাসতেন। তিনি লিখছেন, গয়া কংগ্রেসের পর স্বরাজ্য দল নামে একটি আলাদা নতুন দল মামাবাবু গঠন করেন। কংগ্রেসের মধ্যে থেকেই দলটি তাদের কাজ শুরু করে। মামাবাবুকে চিরদিনই কি সাংসারিক জীবনে কি রাজনৈতিক জীবনে বাধার পর বাধার দুর্গম পথ অতিক্রম করে চলতে হয়েছে। মামাবাবুর এই দলটি ক্রমে এতই প্রাধান্য লাভ করে যে কংগ্রেসে সে একরকম সর্বেসর্বা হয়ে ওঠে। এই দলে ছিলেন সুভাষবাবু, অনিলবাবু, সত্যেন মিত্র প্রমুখ মামাবাবুর বিশেষ অন্তরঙ্গরা। স্বায়ত্ত শাসনের আট ঘাট বাঁধবার প্রচেষ্টায় স্বরাজ্য দল আপনাকে নিয়োজিত করে কাউন্সিলের প্রবেশ ও ধীরে ধীরে কর্পোরেশন প্রভৃতি অধিকার করে। সাফল্যের পর স্বরাজ্য পার্টির তখন চারদিকে এতই প্রভাব ও প্রতিপত্তি যে জনমত, এমনকি স্বরাজ্য দলের বিরুদ্ধবাদীরাও ক্রমে তাদের সমর্থক হয়ে ওঠে ও তাদের জয়যুক্ত করতে সহায়তা করে। 1924 সালে অক্টোবর মাসে সুভাষবাবুকে আবার গ্রেপ্তার করায় খবরে মামাবাবু ভীষণ উত্তেজিত হয়ে ওঠেন। সেই সময় কর্পোরেশনে উনি একটি ভাষণ দেন। Subhash Chandra Bose was arrested under Regulation 3 on October 25, 1924. One fine morning, he went out to do his work as the chief executive officer of the corporation. He returned home and found the police force in his house. Not one charge was made against him. Not one explanation was asked of him. Not one reason was urged before him. But he was simply told, "We have got the physical, brutal force here and we will drag you to imprisonment." Is this not a violence? Is this law? Is this justice? If it was one, we would have expected the officer to say, "Well, we charge you with this, you have done this, that or other thing." No, not one charge was formulated. Not one explanation was taken, but they simply carried him by force from his house and lodged him in jail. ফরিদপুর সম্মেলনের পর চিত্তরঞ্জন দাসের খুব মনোবল ভেঙে গিয়েছিল, কারণ তখন তার নিজের অনেক দলের প্রিয় লোকেরা তার মতের বিরুদ্ধে গিয়েছিলেন এবং তারপর ফিরে এসেই তার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। রবীন্দ্রনাথ তার মৃত্যুকে বলেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। রবীন্দ্রনাথকে প্রথম সাহানা দেবী দেখেন মামার বাড়িতে। রবীন্দ্রনাথ খুব তার মাসির গানের ভক্ত ছিলেন, আর তার মাসি মানে অমলা দাস, তার কথা বলছেন। মাসিমার গান শুনতে তিনি খুব ভালোবাসতেন। তখনকার দিনে মাসিমা সুকণ্ঠের খুব নাম ছিল। তার গলা চড়ত তার সপ্তকের
ধৈবত পর্যন্ত। আর তানের দানা ছিল পরিষ্কার, তাই কবি তার কণ্ঠের জন্য হিন্দি টপ্পার গান ভেঙে বাংলায় কথা বসিয়ে দিতেন। তার মধ্যে দুটি গান মাসিমার মুখে শুনতাম, কে বসিলে আজি হৃদয় আসনে আর এই পরবাসে রবে কে হায়। পরে নহবত থেকে তোলা মাসিমার কণ্ঠে মিশ্র ভীম পলশ্রী রাগের একটি সুর শুনে কবি তাইতে কথা বসিয়ে দেন। এই গানটি হচ্ছে দিন ফুরালো হে সংসারী। এই গানটি মাসিমা ছাড়া আর কেউ জানতো না। পরে অবশ্য গানটি আমি মাসিমার কাছে শিখি। শাহানা দেবী রবীন্দ্রনাথকে প্রথম দেখেছিলেন মামার বাড়িতে, আর তখন প্রথম দেখাতেই তার মনে হয়েছিল ঠিক যেন যিশু। তো প্রথম যখন বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ, তো শাহানা দেবীকে অমলা দাস গান গাইতে বলতেন। আর যেহেতু তিনি গান গাইতে খুব ভালোবাসতেন, তো তিনি যা গান জানতেন সেটা গেয়ে ফেলতেন। তো রবীন্দ্রনাথ বাড়িতে এসেই জিজ্ঞেস করতেন, কই অমলা, তোমার সেই মেয়েটি কই, তাকে ডাকো, গান গাইবে। তো এইভাবে তিনি গান গাইতেন। আর তিনি লিখছেন যে তিনি এত গান ভালোবাসতেন, মানে শাহানা দেবী এত গান গাইতে ভালোবাসতেন যে যখন বাড়িতে কেউ আসতো, কোনো কেউ দেখা করতে, কোনো অতিথি আসতো, তখন উনি না অপেক্ষা করতেন, বলছেন যে তাদের মুখের দিকে চেয়ে থাকতেন উনি, কতক্ষণে ওরা তাকে গান গাইতে বলবে। রবীন্দ্রনাথের কথা লিখতে গেলে আমার গানের কথাও তার মধ্যে এসে যায়। তার সঙ্গে আমার সম্বন্ধই গান নিয়ে। তিনি ভালোবাসতেন আমার গান শুনতে, আর আমিও কি যে গভীর তৃপ্তি পেতাম তাকে গান শুনিয়ে। তাকে গান শুনিয়ে যে তৃপ্তি পেয়েছি এমন আর কোথাও পেয়েছি বলে মনে করতে পারি না। ছোট থেকেই আমি একটা আকর্ষণ অনুভব করতাম ওকে গান শোনাবার, বড় আনন্দ হতো। ওর কাছে গেলে কথাবার্তা বা আলাপ আলোচনার চেয়ে গানই হতো বেশি। আমার গানকে তিনি যে চোখে দেখেছিলেন ও গ্রহণ করেছিলেন, সে যে আমার কত বড় গৌরব। তিনি তার মূল্য বাড়িয়ে দিয়ে গেছেন, তাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, দরদ দিয়ে, আর এমন জায়গায় স্থান দিয়ে। শাহানা দেবীর যখন বছর 15 বয়স, তখন তিনি প্রথম জোড়াসাঁকোতে আসেন, সেখানে গান করেন। সেখানে রবীন্দ্রনাথ এবং তার সঙ্গে আরও সবাই স্তোত্র পাঠ করেছিলেন, সেটার খুব ভালো লেগেছিল। 1911 সালে উনি প্রথম শান্তিনিকেতনে যান, আরও অনেকে তার সঙ্গে গিয়েছিল। সেবারে সেখানে গিয়ে, তখন তো শান্তিনিকেতন এখনকার মতন ছিল না, সব খোড়োচাল, শিক্ষার্থী যারা শিক্ষক তারা সব খোড়োচালে থাকতেন, আর স্টেশন থেকে সেই গরুর গাড়ি বা হেঁটে যেতে হতো। সেই সব লিখেছেন, ওরা গরুর গাড়ি করে সেখানে গিয়ে উঠলেন। রবীন্দ্রনাথ ব্যবস্থা করেছিলেন কোথাও ওদের থাকার, কারোর বাড়িতে। তো সেখানে উনি রবীন্দ্রনাথের জন্মদিন পালন হলো, আর রাজা অভিনীত হলো। রাজা, অবশ্যই রাজার অভিনয়ে করলেন রবীন্দ্রনাথ স্বয়ং। আর শাহানা দেবী বলছেন সে যে কি অপূর্ব, যদিও তিনি আড়ালে থেকে পুরোটাই অভিনয় করলেন, তার সেই অভিনয় অতুলনীয়। রবীন্দ্রনাথের কথা লিখতে গিয়ে আর তার গানের কথা বিশেষ করে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ যখনই কলকাতায় আসতেন তাকে ডেকে পাঠাতেন যে ঝুনু এসো গান শিখবে। একবার হয়েছে কি, রবীন্দ্রনাথ কলকাতায় এসেছেন আর দীনু ঠাকুরও ছিলেন। তো দীনু ঠাকুর ওকে ফোন করে বলেছেন যে এরকম রবীন্দ্রনাথ এসেছেন, তাকে ডেকেছেন, তিনি যেন আসেন। তখন উনি ভাবলেন যে ভবানীপুর থেকে জোড়াসাঁকো তো কম জায়গা নয়, মানে কম দূর নয়, কি করে যাবেন। তো তখন ফোনের মধ্যে উনি 14টা গান শিখেছিলেন। আর রবীন্দ্রনাথ এই ওর গান করা, গান শেখা এইরকমভাবে করে দেখেছিলেন যে এরকম একটা পাগল
গান পাগল মেয়ে আর কখনো তিনি দেখেননি। যে সাধারণত মেয়েরা সংসার করলে সেই দিকেই চলে যায়, আর ঝুনু এমনই একজন যে সে সংসারী হয়েও গানকে সে পরিত্যাগ করেনি। রবীন্দ্রনাথ কিভাবে গানের সুর দিতেন, গান শুনে শুনে, সেই কথা শাহানা দেবী বলছেন। আমার মুখে নানা কাজওয়ালা হিন্দি গান শুনতে কবি খুব ভালোবাসতেন। আমিও প্রায়ই ওর কাছে গেলে এটা ওটা সেটা যা জানতাম গিয়ে শোনাতাম। অমনিতর দুটি হিন্দি গান সে সময় আমি গাই কবির কাছে। শুনেই কবি বললেন, আরে রোসো রোসো, আমি বাংলাতে কথা বসিয়ে দিচ্ছি। আমি গাইতে লাগলাম আর সঙ্গে সঙ্গে কবি কথা বসিয়ে যেতে লাগলেন। মহারাজা কেবারিয়া খোল গানটি শিখিয়ে অতুলপ্রসাদের কাছে। ভেঙে করে দিলেন খেলার সাথী বিদায়দার খোলো এবং প্রেম ডগরিয়া মে না করো, শিখেছিলাম আমার এক খুড়তুতো ভাইয়ের কাছে। উনি ওটা ভেঙে করলেন যাওয়া আসারই একই খেলা। কি দ্রুত যে কবি কথা বসানো কাজ শেষ করলেন, শেষ হতেই আমাকে বললেন, এই দুটি গানও তোমাকে বসন্ত উৎসবে গাইতে হবে, কেমন, রাজি তো? আমি খুশি হয়েই সম্মত হলাম। রবীন্দ্রনাথ যে শাহানা দেবীকে কতটা স্নেহ করতেন একটা ঘটনা তার প্রমাণ। শাহানা দেবীর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে। একবার তিনি খুব অসুস্থ, কোথাও থাকবারও জায়গা ছিল না, তখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে অনেক তার অসুবিধা সত্ত্বেও নিজের কাছে রেখেছিলেন। একটা বাড়িতে তাকে 3 মাসের জন্য রেখেছিলেন। তার গান যে কতটা ভালোবাসতেন তিনি সেই গান নিয়ে অনেক নানা রকম মজাও করতেন। একবার ওখানে বিসর্জন নাটক অভিনীত হচ্ছে, সেই সময় ঘটনাটা উনি লিখছেন। অভিনয় আরম্ভই হতো আমার তিমির দুয়ার খোলো এসো এসো নীরব চরণে গানটির সঙ্গে। স্টেজে আমার প্রবেশ করবার পথে দেখি রবীন্দ্রনাথ জয়সিংহের সাজে সেজে ভঁ হয়ে বসে আছেন, যেন কিসের মধ্যে তলিয়ে গেছেন। আমি গান শেষ করে বেরিয়ে আসতেই হেসে রঙ্গ করে বললেন, ঝুনু, তুমি তো দেখছি বেশ সহজভাবে স্টেজে চলে যাও, ভয় ভাবনার ধার ধারো বলে তো মনে হয় না। আমিও হেসে বললাম, আমার খুব আনন্দ হয়, খুব মজা লাগে স্টেজে ঢুকতে। বললেন, আরও মজা করে? তাই তো দেখছি। আর আমাকে এই বৃদ্ধ বয়সে এত স্টেজে অভিনয় করেও স্টেজে যাবার আগে আজও বল সঞ্চয় করে নেবার জন্যে একটু ব্র্যান্ডি খেয়ে নিতে হয়। যারা কাছে ছিলেন সবাই হেসে গড়িয়ে পড়বার মতন। অভিনয়ের দ্বিতীয় রাত্রে, যেদিন আমি জ্বর গায়ে গান করি, সেদিন অভিনয় শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমার কাজটিতে এসে কৌতুক ভরা নয়নে মৃদু মৃদু হেসে বলতে লাগলেন, শোনো ঝুনু, জ্বর হলে যদি তোমায় এমন গান হয়, তবে আমি তোমার জ্বর হয়েছে শুনে দুঃখ করব না, খুশি হব। সে কথা তুমিই বলো, তোমার কি মত? উত্তরে আমি আর কি বলবো, বেশ খুশি হয়ে উঠলাম আর উপভোগও করলাম যা বললেন তা। পরে আবার তখনই আরম্ভ করলেন, তুমি ভেবো না যেন আর তোমার জ্বর হলে আমি তাই নিয়ে ভাবতে বসবো, বলে চোখটি ঘুরিয়ে তুলে আমার দিকে এমন করে তাকালেন, তার অর্থ সবাই বুঝে হেসে উঠলেন। এরকম অনেক হাসি ঠাট্টা উনি সর্বদাই করতেন। 1925 সালে শাহানা দেবী প্রথম রেকর্ড করেন রবীন্দ্রনাথের দুটি গান, যদি তারে নাই চিনি গো ও যাবার বেলায় পিছু ডাকো। এছাড়া উনি অতুলপ্রসাদের গান এবং হিন্দি গানও রেকর্ড করেছিলেন। 1928 সালে উনি পন্ডিচেরি চলে যান। দিলীপ কুমার রায়ের সংস্পর্শে এসেছিলেন এবং তার থেকে শ্রী অরবিন্দর চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর পন্ডিচেরিতেই শেষ দিন পর্যন্ত ওখানেই ছিলেন। 1990-এ উনি মারা যান। সুর আমার সংসারের মন কেড়ে নিয়েছে, গৃহ কাজে করেছে আনমনা। সুর আমার ভগবানের প্রসাদ, আমার জীবনকে করেছে ভগবতমুখী। সুরে পেয়েছি আলো, পেয়েছি ভগবানের নিবিড় স্পর্শ।
অনুভব করেছি অনেক কিছু। সুর নিয়ে পৃথিবীর জীবন শুরু করেছিলাম, আজও কণ্ঠে সুর নিয়ে চলেছি বিদায়ের পথে। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর দু একটি লিঙ্ক দেওয়া রইল ওপরে, যারা নতুন দেখছেন বা আগের কয়েকটি এপিসোড যারা মিস করেছেন, দু একটি লিঙ্ক ওপরে দেওয়া রইল। ভালো থাকবেন।